হ্যালো সাকিব, কি অবস্থা? যে আপনারা যে একটা শের নামে একটা ছবি মেগাস্টার সাকিব খানের যে অনন্য মোহন ভাই ঘোষণা করছিল যে এইটা একটা ইসের মতন এআই এর মতন যে মাধ্যমে আপনাদের দেখানো ছিল যে শের ছবি আসবে, শুটিং শুরু হবে, আমার ভাবনা বা এরকম অনেক কিছু কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, যে সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আড্ডা হবে। শুটিং আপাতত শুটিং ডেট ডিসেম্বরে এই ডিসেম্বরে শুটিং শুরু হবে না। এই বছর শুটিং শুরু হওয়ার কথা ছিল, যেহেতু ডিসেম্বরে শুটিং শুরু হবে না, তাহলে 2024-এ এই ছবির শুটিং শুরু হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেন? বাংলাদেশের পরিস্থিতি এখনো ডাল, মানে এখনো খারাপ যাইতেছে। পরিস্থিতি যদি ভালো না হয় তাহলে কোনোভাবে একটা ছবির শুটিং শুরু করতে পারবে না, এটাই। আর আমাদের বস সে তো আমেরিকা আছে, আমেরিকা থেকে আসার পর সে যাইবে ইন্ডিয়াতে, বাংলাদেশে আসবে, তারপর ইন্ডিয়াতে যাবে 29 তারিখ। আজকে 19 তারিখ, আর মাত্র 9 দিন আছে মাঝে। 9 দিনের ভিতর সে ইন্ডিয়াতে যাবে প্রচারণা শুরু করতে এই দরদের। আশা করি আমেরিকা থেকে আসার পরেই ইন্ডিয়া যাবে, তারপরে আমরা অনেক কিছু খোলাসা জানতে পারবো। সোনাল চান ওখানে থাকবে, সম্ভবত তারা তো থাকবেই। তারপর ইন্ডিয়ার আরও অনেক আর্টিস্ট আছে, পায়েল আছে, তারা তো থাকবেই। ওখানে আমরা অনেক কিছু জানতে পারবো যে তারপরের ছবির শুটিং কবে। বরবাদ শুটিং শুরু হবে এবছর বরবাদ শুটিং হওয়াও কঠিন অনেক, তারপরেও আশা করতে পারি বরবাদের শুটিং হতেও পারে, এটা আমরা আশা রাখতে পারি। তাছাড়া আমাদের তুফান টু সেটা নিয়ে আমাদের ভাবতে হবে, যেহেতু আমাদের সময় বেশি একটা নাই। আগামী বছর এই যে ছবিগুলো যে একটার পর একটা বরবাদ, শের, তারপরে হচ্ছে যে আবার তুফান টু, আরও বাদ বাই অনেক প্রজেক্ট শাকিব খানের সাথে। এই বাংলাদেশের পরিস্থিতি খারাপের জন্য এই অবস্থা। না শাকিব খান কোথায় চলে যেত, কোথায় এখন সে আমেরিকা গিয়ে ভালো একটা পিকচার আপলোড করতে পারে না, ভালো টাইম কাটাইতেছে, সেগুলো শেয়ার করতে পারতেছে না আপনাদের সামনে। এটা সত্যি আমাদেরও খারাপ লাগতেছে। যাই হোক, তারপর নতুন স্বাধীনতা পেয়েছি আমরা, এটা এখন নতুন আস্তে আস্তে সবকিছু ঠিক হবে। এখন আবার যে সময় সেট হবে, সবকিছু যে ভালোভাবে যাবে, তখন থেকে আবার নতুনভাবে আমরা দেখতে পারবো এই বিষয়গুলো। আশা করি যে আপনারা এখন দরদ নিয়ে আসেন। দরদ যে কবে গান আসবে, কবে টিজার আসবে, টেইলার তো আসছে না, টিজার দিচ্ছে, টেইলার আসবে, সেটার জন্য অধীর আগ্রহ আছেন। বলিউডে হিন্দি গান, প্যান ইন্ডিয়ার ছবি, এই গানগুলো আসবে, তখন মাথা নষ্ট হয়ে যাবে, সব উড়ে যাবেন আপনারা। এই বর্ষায় তো বসে আছেন, দেখা যাক কি হয়। এখন শুধু আপনারা অপেক্ষা করেন। আর এই শেরের শুটিং পিছিয়ে গেছে, তারপর বরবাদ, এই ছবিগুলো সব শুটিং পিছিয়ে গেছে। আশা করি ভবিষ্যতে আমরা ভালো কিছু পাবো, এটাই আমরা আশা করতে পারি। সবাই ভালো থাকবেন। আর আজকে একটা সাক্ষাৎকার আসতে আছে আমাদের শরৎ মিউজিক ভেঞ্চার, ওখান থেকে আপনারা দেখতে পারবেন যে কি পরিস্থিতি, কি অবস্থায় আমাদের মেগাস্টার সাকিব খানের কি আপডেট আছে। কিছু না কিছু ঝাক্কাস আপডেট আসবে। অনন্য মোহর ভাই ওখানে অন্তত 10-15 মিনিট সাক্ষাৎকার দিতেছে, বেশি নিলে তো ভালো হইতো। বেশি যত সাক্ষাৎকার নেবে তত আপনারা অনেকে বলতে পারেন অনন্য মোহন চাপা মারা এখন বন্ধ করে এখন ছবিটা নিয়ে ভাবেন। চাপা তো মারবেই, আর এখনো মারবে, আর ভবিষ্যৎও মারবে। চাপা ছাড়া কিছু নাই। আর একজন পরিচালকের অনেক পরিচালক করতে হইলে অনেক চাপা টাপা অনেক কিছু মারা লাগে। এটা যে যা করে সেটা সে বোঝে। চাপা সে মারুক আর যা হোক, এগুলো নিয়ে আমরা কথা না বলি। আমাদের এখন দায়িত্ব দরদ নিয়ে আমরা ভাবি। এখন দরদ মুক্তি পেলে আমাদের আলোড়ন সৃষ্টি করবে, এটাই। আর তুফান টু আছে, সেরা আছে, আর আমাদের অন্তরাত্মা, এইটা জীবনও মুক্তি পাবে না আমার মনে হয় না। সমস্যা এই ছবিটা আওয়ামী লীগ থাকতেই মুক্তি পায় না, তা এখন আবার নতুন দল আসছে, কি হবে অবস্থা। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল সাকিব আপনাদের। আজকে চোখ রাখুন শরৎ মিউজিক ভেঞ্চারে।